নমস্কার বন্ধুরা, সুপর্ণার ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে এই দেশি মুরগিটা নিয়ে এসেছি। দেশি মুরগিটার ঝোল বানাবো, আলু দিয়ে পাতলা মাংসের ঝোল বানাবো। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, যাতে নতুন নতুন আরও রান্না আমি আপনাদের বানিয়ে দেখাতে পারি। বন্ধুরা চলুন শুরু করি। বৃষ্টিতে মুরগটা পুরো ভিজে গেছে। যাক, কোথায় যাবে? কি খাচ্ছি? খা 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 না, খাবে না, খা 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 খা, খাবে না, খা খা খা, খাবে না, না খাচ্ছে না। দেখেছি ভালো করে, দাঁড়া দেখতে হবে। ও মা, দেখো কত বড়। হ্যাঁ কি সুন্দর বড় হয়েছে রে, তুলে ভাল একদম পেকে গেছে একেবারে। মিষ্টি আছে। গরম জল করে মুরগটাকে ডুবিয়ে পালকগুলো ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানোর পর আমি ছাড়িয়ে দিই। আর দিস না, লাগবে না। চারটা পিস থাকে। আমাদের মাংস কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমার মা রান্না করবে। মানে এক গামলি মাংস, কি ভাত। কটা কাঁচা লঙ্কা তুললাম, মাংসটাতে দেবো। মুরগির মাংসটা বানানোর জন্য আমি কি কি নিয়েছি আগে বলে দিচ্ছি। আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাঁচা লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, গোটা শুকনো লঙ্কা, নুন, তেল, সর্ষের তেল নিয়েছি, আলু, পেঁয়াজ আর টমেটো নিয়েছি।
মাংসটাকে ম্যারিনেট করে নেব। নুন, হলুদ, রসুন বাটা, আদা বাটা, একটু সর্ষের তেল, এগুলোকে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আলুটা ভেজে নেব, সেজন্য কড়াই সরষের তেল দিচ্ছি। নুন, হলুদ দিয়ে আলুটা একটু নেড়ে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার এতে আরও একটু সর্ষের তেল দেব। এবার এতে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতাটা ফোড়ন দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে, এবার এতে আমি সব মশলাগুলো দিয়ে দেবো। রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প একটু লবণ, লবণটা পরিমাণ মতো দেবেন। তাই সবগুলোকে নেড়ে নেব। এবার এটা টমেটো কুচিটাও দিয়ে দিচ্ছি। এই মশলাটাতে অল্প একটু জল দেবো, তাহলে টমেটোটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও ভালো করে পেকে যাবে। এবার এতে মাংসটা দিয়ে দেবো। যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা আর থামছেই না, এই জন্য এই সব হাওয়া হচ্ছে, বৃষ্টি হচ্ছে, পর্দার দিক ঘিরে দিয়েছি।
কড়াইতে আমি আলুগুলো দিয়ে দেবো। বৃষ্টিটা আরও জোরে জোরে হচ্ছে, চারিদিকে টুকটাক টুকটাক জোরে জোরে আওয়াজ হচ্ছে। দেখুন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। দিচ্ছি না, আবার তো ভাত দিয়ে দিতে হবে তো। ভাত দিয়ে কম হবে না, তিনটা নাহলে গলা সেদ্ধ হলে হতে হবে। এবার কষা মাংসটাতে জল দিয়ে দেবো, আর একটু দেবো। মানে কি বড় মোরগেল এসছে দেখেছিস? দেখলে তো বন্ধুরা কত বড় গোরকেলটা। আমাদের এইখানে গোরকেলগুলো পুকুরেতে নেমে আর সব মাছ খেয়ে খেয়ে চলে যায়। মাছ খেয়ে খেয়ে ওইরকম মোটা বড় হয়ে গেছে। মাংসটা সেদ্ধ হয়ে গেছে, এবার ওপর থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। এবার এটা নামিয়ে নেব। ঝোলে গেছে। ঠান্ডা হয়ে যাক, আর পেঁয়াজ নেবো না, লেবু দেবো। সব গোলা দাও, গোলা আর গোলা করো, নিয়ে শুরু করো। এটা কে খাবে? তুমি খাবে? আলু দি না, তুমি ওই তো মাংস বলো। এই আর কি ঝাল দিবি? নুন দাও,
নাও সোনু খেয়ে নাও। নাও। ও বাবা তুমি কি খাচ্ছ? ভালো লেগেছে? হ্যাঁ ভালো। হ্যাঁ ভালো লেগেছে। নাও নাও না, ভাত খা, ভাত খেতে খেতে, ভাত খেতে খেতে। মাম্মা এটা কত বড় লেগ পিস। হ্যাঁ ঝোল না একটু ঝোল দেবো। লেগেছে? আজকে আমার কাকা এসেছে, কাকা আমাদের সাথে খাচ্ছে। ভালো লেগেছে তো? খুব ভালো আছে। খুব ভালো লেগেছে কাকা? খুব ভালো হয়েছে আজকে। পাতা নেই, পাতা নেই গো, পাতা ঘরে। আর দাদু তুমি খাও। ওইটা খেলি। বন্ধুরা দেশি মাংসের স্বাদই আলাদা, তো এমনিতেই টেস্ট এমনিতেই বেশি, এমনিতেও এটা খুব খেতে সুন্দর হয়েছে। ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে আবার নতুন একটা রেসিপি নিয়ে।